এই দেখ, এই দেখ টিনটি, সন্দেশখালিতে না ধরা পড়েছে এই রকমের একটা বাঘ। এই বাঘটা কি করতো জানিস? কি করতো জানিস? সন্দেশখালি, পশ্চিমবঙ্গে সন্দেশখালি নামে একটা জায়গা, সে ছিল সেখানকার বেতাব বাদশা। সেই বাদশা যখন যা খুশি তাই করতো, বাইক চালাতো, স্করপিও গাড়ির উপরে বসে মানুষদেরকে কিন্তু আতঙ্ক ছড়াতো। জানিস তুই সেটা? এই বাঘের মতো দেখতে সে কি শাহজাহান, সে কি করতো জানিস? সেখানকার মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করত, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করত। আবার সে পুলিশি পাহারায় বলছে, আমি নয় কিন্তু, আমি বলছি না, বলছে সেখানকার মহিলারা, যারা দীর্ঘ বছর ধরে সেখানে মুখ বুজে জানিস সব অত্যাচারগুলি সহ্য করত, সব অত্যাচারগুলি ওরা সহ্য করত। মেয়েদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেত, পিঠে বানাতো তাদেরকে দিয়ে, রাত বিরেত পর্যন্ত। মেয়েরা যদি যেতে না চাইতো তাদের স্বামীদের কিন্তু মারপিট করা হতো। এই রকমেরই কিন্তু দুঃখ করে মায়েরা ফেলছে চোখের জল, আজও ফেলছে। কিন্তু জানিস সেখানে আজকে আজকে জানিস ওখানে কি হয়েছে? আজকে তুই জানিস? এই শুন শুন শুন, ওখানে আজকে কি হয়েছে জানিস? ওখানে সব মেয়েরা হোলি খেলছে, হোলি খেলছে, সবাই সিঁদুর খেলছে। কেননা সেখানে এই বেতাব বাদশা ধরা পড়েছে, পুলিশের জালে ধরা পড়েছে। কিন্তু সবাই বলছে কি জানিস, সেগুলি নাকি নাটক, নাটক। জানিস সেখানে কোর্টে ও ক্যামেরাম্যানদেরকে এইভাবে করে হাত দেখাচ্ছে, তুই পারবি, তুই পারবি, পারবি, পুলিশ দেখলে তো তুই ভয়ে শি করে দিবি। কিন্তু এই বেতাব বাদশা এতটাই কিন্তু তার কনফিডেন্স লেভেল এতটুকুন, সে কিন্তু এইভাবে করে হাত দেখাচ্ছে। ভীষণ লজ্জা হয় জানিস সেই সমস্ত লোকেদের কথা শুনলে, যারা বলে উন্নাওয়ের ঘটনা, মণিপুরের ঘটনা, হাতরাসের ঘটনা, এই ঘটনা সাথে যখন তুলনা করে, তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার, তোমার ঘরের মেয়েটি, তোমার ঘরের বউটি যদি এভাবে ছিনতাই হতো কারো দ্বারা, দিনের পর দিন, আজকে লক্ষ্মী, কালকে মালতী, পরশুদিন মিনতি, ওদের এভাবে ইজ্জত লুণ্ঠন হতো, তোমরা তখন কি একবারও বলতে সেই হাতরাসের কথা? তখন কি একবারও বলতে মণিপুরের কথা? তোমরা কিন্তু বলতে যে আদালতের অপদার্থতার কথা। সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশকে তোমরা অর্ডার দিতে, বদমাইশকে তুলে আনো, জালে আনো। যে জনতা জনার্দন যাদেরকে জিতিয়ে আনলো, তাদের সম্ভ্রম বাঁচানোর জন্য কেউ কোনো চেষ্টাই করলো না, রক্ষক কাজ করলো ভক্ষকের মতো। পুলিশের কাছে যখন মেয়েরা গিয়ে কাঁদছে, বলছে কোথায় কোথায় তোমাদের কমপ্লেন? আমাদের কিছু করার নেই, তোমরা আবার শেখ শাহজাহার কাছে যাও। দেখুন দেখুন, ও শেখ শাহজাহান, দেখুন দেখুন এর অবস্থা। শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে বলে ও কিন্তু ভীষণ মজা করছে। এতদিন আমি যখন ঘরে এগুলি বলতাম, যুক্তির কথা, তর্কের কথা, দুঃখের কথা বলতাম, ও নিজেও কিন্তু চোখের জল ফেলতো। আজকে দেখুন সন্দেশখালীর মহিলাদের মতো সেও কিন্তু কথাগুলি শুনে বেশ মজাই করছে। শুভেন্দু অধিকারীর আন্দোলন, সিপিএম পার্টির আন্দোলন, সেখানে কিন্তু রং আনলো সারা বিশ্ববাসী। ভারতবর্ষের বিভিন্ন চ্যানেল তো বটেই বটে, সারা বিশ্বের চ্যানেল
কিন্তু কভার করলো এই সন্দেশখালি। আজকে তো আমি দেখলাম ব্রিটেন থেকে লোকেরা প্লে কার্ড হাতে নিয়ে সন্দেশখালির লোকেদের বাঁচানোর জন্য তাদের সম্পর্কে ক্যাম্পেইন করছে, স্লোগান দিচ্ছে যে সন্দেশখালির মায়েদের ইজ্জত বাঁচাও, তাদের আবরু বাঁচাও, তাদের সঙ্গে কিন্তু সামিল হয়ে গেছে। কিন্তু আমি আজকে জানতে চাই যে সমস্ত আটেলগুলি আছে পশ্চিমবঙ্গে, ওরা কি মরে গেছে? কোথায়? ওদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে না। কোথায় ওরা? কেন কেন কুণাল ঘোষ বারবার করে বলছে এই তো অ্যারেস্ট হয়ে গেছে, এই তো অ্যারেস্ট হয়ে গেছে। সাজাহার দেখুন, এই অ্যারেস্ট হয়ে গেছে, দুদিনের মধ্যে অ্যারেস্ট করব কথা দিয়েছিলাম, অ্যারেস্ট তো হয়ে গেছে। কিন্তু আমার কথা হলো, এতগুলি মায়ের চোখের জল, এতগুলি মায়ের সিঁদুর মুছে দিয়ে মেয়েদের কেন কাপড় মুখে দিয়ে আন্দোলনের পরে এই সাজাহা হলো অ্যারেস্ট? তাহলে কি বুঝতে হবে ওই জায়গাটাতে সন্দেশখালিতে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে সরকারের কোনো কন্ট্রোলেই নেই। সেখানে মেয়েরা মুখে কাপড় দিয়ে কবে আন্দোলন করবে তার জন্য আমরা বসে থাকবো অ্যারেস্ট করার জন্য? একবার বলছে ইডি, আরেকবার বলছে সিআইডি, আরেকবার বলছে রাজ্য পুলিশ। আরে এখানে তো মানে কি বলবো, ওটা কি একটা স্বাধীন দেশ? আমি জানতে চাই, সেই প্রশ্ন কিন্তু আমার এই তিনটিন শোনালো। সে কিন্তু এই কথাটাই আমি বলতে চাইছি। ও কিন্তু আজ খুব খুশি হয়েছে। সন্দেশখালির মহিলাদের মতো এ কিন্তু আজকে ভীষণ খুশি হয়েছে যখন সে টিভিতে জানতে পেরেছে, টিভির মারফতে, মিডিয়ার মারফতে জানতে পেরেছে এই বদমাইশটা, এই বেতাব বাদশা অ্যারেস্ট হয়েছে। বাট এটাই মানে দুঃখ লাগছে, এবং আমরা কোথায় আছি? মধ্যযুগীয় কোন বর্বরতার দেশে আছি? কনফিডেন্টলি লোকটা আবার এইভাবে করে কিন্তু হাত দেখাচ্ছে। রাজ্যপাল বলছে গণতন্ত্রের জয় হয়েছে, সিপিএম পার্টি লোকেরা বলছে গণতন্ত্রের জয় হয়েছে, বিজেপি বলছে জয় হয়েছে, জয় হয়েছে বলছে সন্দেশখালির মহিলারা। কিন্তু রাজ্য সরকার সেখানে কি করছে? এতদিন কি করেছিল? যারা রাস্তায় বসে আজও ধর্ণা দিচ্ছে তাদের সম্পর্কে তাদের একটুকু কেন কোন রকমের সমবেদনা নেই? যে সমস্ত মেয়েরা সন্দেশখালির মহিলাদের মতো করে আন্দোলন করছে, যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে, তাদেরকে কেন বিতাড়িত করে কেন্দ্রীয় বিতাড়নের কথা শোনানো হচ্ছে? সেটাই প্রশ্ন মনে হয় আপনাদের সবার। আমার একই প্রশ্ন কিন্তু আমার টিনটিনেরও। দেখা যাক এই বেতাব বাদশার আলটিমেটলি কি হয়। ইডি, সিআইডি, রাজ্য পুলিশ এই বেতাব বাদশাকে আলটিমেটলি কোন ধরনের শাস্তি পাওয়ার জন্য চার্জশিট দেয়, বা আমাদের আদালত, ন্যায় আদালতে বা কি করে। ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। নমস্কার, নিজেদের খেয়াল নিজেরা রাখবেন।